হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগস ভিডিও। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমি সারাদিন কি কাজ করি এগুলা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করা। যাই হোক, বেশি কথা না বলে চলে যাওয়া হোক ভিডিওর মূল পর্বে। ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমার বাবা ছিল একজন কৃষক, আমি হচ্ছে একজন কৃষক। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে যাইতেছি আমাদের কৃষি জমিতে। আমাদের কৃষি জমিতে এবার বাম্পার ফলন হয়েছে। আমরা আমাদের কৃষি জমিতে এবার মরিচের চারা রোপণ করেছিলাম। মরিচের দামটা একটু কম থাকাতেই এবার প্রফিটটা একটু কম হয়েছে। যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া, যা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রবাদে আছে, যে মাটিকে ভালোবাসে প্রকৃতি তাকে নিরাশ করে না। কৃষক ছাড়া পৃথিবী অচল, কারণ তারাই আমাদের খাদ্য উৎপাদনের মূল কারিগর। যে মানুষ সূর্যের নিচে ঘাম ঝরায়, তার ঘামেই পৃথিবীর মানুষের জীবন বেঁচে থাকে। কৃষকেরা শুধু ফসল উৎপাদন করেন না, তারা একটি জাতির ভবিষ্যৎ গড়ে তোলেন। একজন সত্যিকারের কৃষক জানে ধৈর্য ও পরিশ্রমী সোনার ফসল ফলানোর চাবিকাঠি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। অবশেষে চলে আসলাম আমাদের কৃষি জমিতে। এটা হচ্ছে আমাদের কৃষি জমি। এখানে আমরা মরিচের চারা রোপণ করেছিলাম, এবার বাম্পার ফলন হয়েছে। অনেক মরিচ বেচা হয়েছে এই ক্ষেত থেকে। এখন আবার রমজান মাস, এই রমজান মাসে মরিচ উঠাইতেছি। আজকে 10 জন মানুষ আমাদের ক্ষেতে মরিচ উঠাইতেছে। সকাল 7টায় আসে, আপনার 12টা পর্যন্ত মরিচ ওঠা। আমাদের মরিচের চারাগুলো এখন আসলে অফ সিজন। এই সিজনে মরিচের চারাগুলো একটু কুকড়ানো থাকে। এ সময় মরিচের গাছে অনেক রোগবালাই আক্রমণ করে, অনেক পোকামাকড়, মানে এর কারণে আর কি চারাগুলো আগের মতো থাকে না। রোজা রেখে মরিচের বস্তা টানাটা অনেক কষ্টদায়ক। যাই হোক, কিছু করার নাই, তবুও টানতে হয়। আমাদের কৃষি জমি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হচ্ছে রাস্তা। ওখানে গিয়ে আমাদের মরিচের বস্তাগুলো রাখতে হয়। অনেক কষ্টদায়ক। রোজা রেখে আমি ধীরে স্থিরে যাচ্ছি। এরকম আরও অনেকটি বস্তায় আজকে আমার বহন করতে হবে। আসলে প্রবাদে আছে, কষ্ট না করিলে কৃষ্ট মিলে না। এই কষ্টের পরই কিন্তু আসল ইনকামটা আমাদের হয়। আপনারা দেখতে পারতেছেন যে আমাদের এখানে পাকা কাঁচা দুটোটাই আছে। এগুলো আবার আমাদের ছাঁটাই করতে হয়। ছাঁটাই করে সুন্দর করে বস্তা করতে হয়। বস্তা করে তারপরে বাজারজাত করতে হয়। যাই হোক, বাজারজাতের জন্য সব প্রস্তুত। আমাদের গাড়ি এসে পড়েছে। এই গাড়ি দিয়েই আমরা প্রধানত মরিচগুলা বাজারে নিয়ে যাব। আমাদের মরিচগুলা গাড়িতে উঠাই দেওয়ার পর আমিও আমার ছোট্ট গাড়িটি নিয়ে রওনা হলাম বাজারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। আজকে আমার অনেক ভালো লাগতেছে, কারণ হচ্ছে কালকে মরিচের বাজারটা অনেক ভালো গেছে। 1 কিলো মরিচের দাম কালকে 42 টাকা গিয়েছে। তাই আজকে আর কি 7-8 মনের মতো মরিচ উঠাইছি। তাই ফুরফুরে মেজাজে যাইতেছি বাজারের উদ্দেশ্যে। মানে অনেক চিল মরে যাচ্ছি বাজারের উদ্দেশ্যে। কৃষকের হাতের মাটি যখন সোনায় পরিণত হয়, তখনই একটি দেশ প্রকৃত অর্থে সমৃদ্ধ হয়। যাই হোক, আমি একটু বাড়ির থেকে একটু দেরিতে বের হয়েছি। আমাদের গাড়িটি একটু আগেই চলে গেছে। সামনে হয়তো আমাদের গাড়ির দেখা পাবো। আমাদের গাড়ি এই যে সামনে আমাদের গাড়িটা। আমাদের গাড়িতে শুধু আমার মরিচ, তাছাড়া অন্য কারো মরিচ নাই। প্রায় বাজারের কাছাকাছি এসে পড়েছি। আর অল্প কিছু রাস্তা আছে বাজারে যাইতে। আজকে বাজারটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, অনেক প্রফিট হবে। বাজারের ভিতরে চলে এসেছি। বাজারের ভিতরে আপনার অনেক জাম। আজকে এই ফুরফুরে মেজাজটা 1 মিনিটে নষ্ট হয়ে গেল। একজন ভাইজানকে জিজ্ঞেস করলাম যে ভাইজান, আজকে মরিচের বাজার কেমন? ভাইজান বলল যে মরিচের বাজার আজকে নাকি অনেক খারাপ। তাই আর কি মনটা নষ্ট হয়ে গেল। সারাদিন কষ্টের পর যদি মরিচের দামটা না পাই, ভালো প্রফিটটা না পাই, তাহলে তো সমস্যা। বাজারে ঢুকে দেখি অনেক মরিচ,
বাজারের ইজ্জতদার যাকে বলা হয় ব্যাপারী, তারা মরিচ কেনা স্থগিত করে দিয়েছে। যাই হোক, আজকে আমি দেরি করব না, কারণ বাজার অবস্থা খুব খারাপ। তাই এসে পরে এই মরিচটি সেল করে দিলাম 31 টাকা কেজি। মরিচের রং কালা। যাই হোক, মরিচটি বেচার পরে ভাইজান হিসেব করতেছে যে কত টাকা আর কি হয়েছে। আর প্রত্যেক মনে আপনার 2 কেজি করে ডলতা বাবদ রেখে দেয়। ভাইজান এটি হিসাব করে আর কি দেবে। আর একটা কথা মাথায় রাখবেন, টাকা পয়সা একটু দেখে শুনে নেবেন। টাকা পয়সা অনেক সময় ছিঁড়ে এবং কি ঝামেলা থাকে, জাল টাকা থাকে, এগুলো একটু দেখে শুনে যাই নেন। টাকা পয়সা দেখে শুনে নেবেন। টাকা পয়সা কিন্তু অনেক খারাপ জিনিস। আজকে কত টাকা পেলাম? আজকের টাকা পেয়েছি আপনার 8,090 টাকা। আজকে সারাদিনের পরিশ্রমের ফসল, মানে পরিশ্রমের ফল 8,090 টাকা। এই টাকার ভিতরে একটা টাকা ছিঁড়ে টাকা বাড়াইছে। আমি বললাম ভাইজান টাকাটা একটু চেঞ্জ করে দেন, নয়তো খুরসা করে দেন। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার এবং একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।